This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নৈহাটি 2020 সালের 3রা জানুয়ারি বাজি কারখানা বিস্ফোরণ 6 জনের মৃত্যু হয়েছিল 6। 2023 সালের 16ই মে সেখানে বাজি কারখানার বিস্ফোরণ হয়েছিল খাদিকুল, 12 জন মারা গিয়েছিলেন 12। এরপর বলি মে মাসেরই ওই বছরই 2023-এরই 22 তারিখ বজবজ বাজি কারখানায় বিস্ফোরণ 3 জনের মৃত্যু হয়েছিল। 2023-এর ঠিক তার পরের দিন 23শে মে ইংরেজ বাজার মজুদ বাজিতে বিস্ফোরণ 2 জনের মৃত্যু। 2023-এর 26শে অগস্ট বারাসতের নীলগঞ্জ এলাকা বিস্ফোরণ বাজি কারখানায় 9 জনের মৃত্যু। চম্পাহাটি 2024 28শে ডিসেম্বর বাজি কারখানা বিস্ফোরণের মৃত্যু 1 জনের। আজ 2025 কল্যাণীতে বাজি কারখানা বিস্ফোরণ এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দমবাবু, আমি আপনার কাছে সরাসরি প্রশ্ন রাখি, সাধারণ মানুষের এই প্রশ্ন এই মুহূর্তে, যে আমরা বারবার শুনছি নির্দেশিকা ছিল, কড়া নবান্ন, কড়া প্রশাসন, দারুণ নির্দেশিকা জারি, কিন্তু কেউ মানছে না। এ সাহস পাচ্ছে কোথা থেকে? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আবারও বড় প্রশ্ন, কি বলবেন আপনি? কি আনন্দ আমার হচ্ছে, আমি এই বই মেলাতে রয়েছি, মানুষ বই পড়ছে চেতনার জন্য, চেতনা আনে বিপ্লব। কি আনন্দ, আজকে পেপারে দেখলাম 4 লক্ষ কোটি টাকা লগ্নি করছে বিদেশ থেকে এসে। আপনি আমাকে বলুন, লগ্নি মানে কারখানা। আমি মন্দিরও যাব না, মসজিদও যাব না, একটা কারখানার আপনি নাম বলুন যেখানে 1 লক্ষ লোকের চাকরি হয়েছে, সেখানে প্রণাম জানাতে যাব। আজকে যেভাবে নাকি আপনি কল্যাণীতে একের পর এক মানুষের বাজি বাস্ট, যেটা কারখানা, তাহলে কারখানাটা কোথায় হচ্ছে আপনি আমাকে বলুন না। মাননীয় মুখ্যমন্ত্রী বকটুই থেকে শুরু করে, এডরা থেকে শুরু করে, মহেশতলা থেকে শুরু করে, উত্তর নর্থ 24 পরগনা থেকে শুরু করতে ইনস্ট্রাকশন দিয়েছে। কেন হচ্ছে না? কারণটাই হচ্ছে এটা। এখন একটা বিরাট প্রশ্ন হবে, যেটা হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স কিনা, এনআইএ কে দেওয়া হবে কিনা, জনস্বার্থ মামলা হবে কিনা, আসল দোষী ধরা পড়বে কিনা, এইটাই হচ্ছে মেইন প্রশ্ন। খুব দুর্ভাগ্যজনক ভাবে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই বইমেলাতে আজকে এসে যে আলোচনাটা হচ্ছে, আমি তো আপনাকে শোনাতে পারছি না যে আলোচনাটা হচ্ছে। এখানে বই কেনা নয় ভাই। এই ওয়েস্ট বেঙ্গলে যেভাবে নাকি নারীদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে, কিন্তু আপনি বইমেলার অনুষঙ্গ অরিন্দম বাবু বারবার তুললেন বলে আমি আবারও বলি, 1996 সালে বইমেলা আগুন লেগেছিল, তারপর আর লাগেনি, কোনোদিন লাগবে না, আমাদের দৃঢ় বিশ্বাস। তাহলে চেষ্টা থাকলে আটকানো যায়। কিন্তু এ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বাড়িগুলোতে আগুন লেগে যাচ্ছে বিস্ফোরণের, যাদের আজকে সরাসরি প্রভাবিত হতে হচ্ছে, তাদের বাড়িতেও বই পড়ার লোকজন আছে, সেইটা আটকানো যাচ্ছে না কেন? সদিচ্ছার অভাব। সত্যি তো তাই। আজকে যদি কনস্ট্রাকটিভ অ্যাকশন হয়, কনস্ট্রাকটিভ অ্যাকশন, আজকে দেখুন কত বলেন, কত ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এই হাব হবে, ওই হবে, সেই হবে, বাজিতে, এগুলো আপনি বলছেন কি? এগুলো কি আপনি ক্র্যাকার বলছেন নাকি? আজকে যেভাবে নাকি বাজিতে মানুষের এই হয়েছে, এটা না, অ্যাকশন হচ্ছে না কেন সেটা বলুন প্লিজ। অ্যাকশন হয় না কেন সেটা বলুন। অ্যাকশনটা হচ্ছে না, কিন্তু তাদের কোথায় যেন আটকে রাখা হয়েছে, যে আজকে প্রিভেন্টিভ ইমপ্লিমেন্টেশন অফ লটা সব জায়গায় হচ্ছে না, যার জন্য আজকে এই অবস্থা। নামের উপর নির্ভর করে কেস হচ্ছে, অ্যাকশন হচ্ছে, এই জন্য আজকে চরম সর্বনাশ হচ্ছে। আসামি মেইন তাকে ধরা হচ্ছে না, যে টাকা আজকে লগ্নি করছে তাকে ধরা হচ্ছে না, রাম শ্যাম যদু মধুকে ধরে হচ্ছে। ধন্যবাদ অরিন্দম বাবু, আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা হয়ে আপনি বলছেন, কিন্তু আমরা আশায় আছি, আমরা সেই বিষয়গুলো বারবার তুলেছি। যারা আজকে প্রচ্ছন্ন মদতের প্রভাবশালী তকমা ইত্যাদিতে এই ধরনের ঘটনা আটকাচ্ছেন না, আমরা আশা রাখি কোনো মানুষ হয়তো সেদিন উঠে আসবেন যে যারা এই ধরনের মদত প্রভাব কোনো কিছু তোয়াক্কা না করে বুক চিতিয়ে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আটকাবেন। আমরা সেই রে অফ হোপ, আশার আলো দেখছি। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কি বলছেন একবার শোনাই আপনাদের পরপর। সব জায়গায় একটা তোলাবাজির ভাগ আছে, স্থানীয় তৃণমূলের নেতার যোগ আছে, সেই জন্যই অনায়াসে তারা মৃত্যুর কারবার করে বসত বাড়ির এলাকার মধ্যে, এবং সেখানে ক্ষতি হয় সাধারণ মানুষের এবং এই যারা বাজি নির্মাণ করছিল তাদের কর্মীদের। কিন্তু কেন কোনোটাই পুলিশ কনক্লুসিভ কোনো শাস্তি দিতে পারে না? কেন এইগুলোকে বন্ধ করতে পারে না? একটা করে ঘটনা হলেই মমতা ব্যানার্জি বলবেন যত বেআইন আছে সব বন্ধ করে দিচ্ছি, তারপরে আবার অন্যদেরকে বলবেন যে তোমরা চালিয়ে যাও, কেউ টিকি ছুতে পারবে না। আমাদের এই করেই গোটা রাজ্যটাকে তিনি একটা মৃত্যুপুরীতে পরিণত করছেন। রাজ্যে যে সরকারটা চলছে তার আইনগত অবস্থান কতখানি, এই নিয়েই তো মানুষের প্রশ্ন আছে। ভোটের নামে প্রহসন হয়েছে, শাসক দুষ্কৃতি দিয়ে রাজ্য পরিচালনা করছে,
মানুষ যেখানে প্রতিবাদ করছে সেখানে দাঁড়িয়ে তাদের উপর হামলা হচ্ছে। ফলে বেআইনি কারখানা চলছে কেন এই প্রশ্ন তোলার অধিকার তো এই রাজ্যের সরকার মানুষকে দেয়নি। ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের প্রশ্ন মানুষের মনে, তাদের চেহারায়, তাদের মুখে ঘুরে বেড়াচ্ছে। তার উত্তর নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ 2026-এ এই সরকারকে দেবে। যেখানে বাজি কারখানা আছে, আপনারা দেখুন গোটা ভারতবর্ষে বাজি কারখানা, এটা একটা বিপদের ঝুঁকি থাকে। এবার ঘটনাচক্রে সে একটা বাজে বিস্ফোরণ হয়েছে, মৃত্যু, দুঃখজনক ঘটনা, মৃত্যু হয়েছে, এবং কেন হয়েছে, কী জন্য হয়েছে, কোনো গাফিলতি ছিল কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। তার আগে থেকে যারা বিরোধীরা লাফাতে আরম্ভ করলো তাদের জমানায় কি হয়েছিল সেগুলো নিয়ে একটুখানি দেখুক না, তাদের রাজ্যে কি হচ্ছে। কদিন আগে বিজেপি শাসিত রাজ্যে দেখেছেন কতজন মারা গেছে, কতটা এলাকা জুড়ে এই বাজির বিস্ফোরণটা হয়েছে, চেন অফ বিস্ফোরণ হয়েছে পরপর, কতজন মারা গেছে। মৃত্যু কোনো জাস্টিফাই করার নয়, কিন্তু দুর্ঘটনা যদি ঘটে যায় সেটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু কিভাবে দেখছে আমাদের জানা নেই। আমরা আশার আলো জারি রাখছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আরো একবার মনে করাচ্ছি একটু, যে খাদিকুলের বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে বাজির ক্লাস্টার তৈরি করতে হবে। পুলিশ বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে পদক্ষেপ না করলে ওসিকে ট্রান্সফারের হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, সেটা আপনাদের শোনাবো, পাশাপাশি এটাও বলে রাখি এক্ষেত্রে তড়িঘড়ি যে ব্যবস্থা হয় কিনা সেদিকে নজর থাকবে আমাদের। কি বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী, শুনুন। যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে, আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। আমি লোকাল মানুষকেও বলবো, আপনারাও লক্ষ্য রাখুন, ইললিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্র্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন। আর যদি সেই ওসি অ্যাকশন না নেয় তাহলে আমার ওপর ছেড়ে দেবেন, আমি ওসিকে দুদিনে চেঞ্জ করে দেবো। আবারও বাজি কারখানায় বিস্ফোরণ, এবার কল্যাণী, এবং ইতিমধ্যেই 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং হ্যাঁ, এক্ষেত্রেও এই বাজি কারখানাও বেআইনি। কত রকম নির্দেশিকা জারি হয়েছিল, নিষেধাজ্ঞা জারি হয়েছিল, স্বয়ং মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারপরেও সেই কড়া নির্দেশের কোনো কিছুই যে করা হয়নি এখনো পর্যন্ত, এই ধরনের ঘটনাগুলো তার প্রমাণ। একটার পর একটা ঘটনা, আপনাদের কিছুক্ষণ আগে সেই ক্রোনোলজি দেখাচ্ছিলাম। ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে, এবং এক্ষেত্রেও জানিয়ে রাখি এই ঘটনাতেও এ রাজ্যের সাম্প্রতিকতম নানাবিধ কারণে নানাবিধ ঘটনা, যে থ্রেট কালচার এসেছে, এক্ষেত্রেও তাই। পাশাপাশি কল্যাণীর খবরটা আপনাদের জানাচ্ছি। এরপরে শুধুমাত্র আগুন নয়, বোমাও রয়েছে। কীর্ণাহারের কল্যাণপুর এলাকায় ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে, বোমা তৈরির মশলাও পাওয়া গিয়েছে, কিন্তু কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে এখনো পুলিশ পায়নি, তাদেরকে ধরা যায়নি। ঠিক যেরকম কল্যাণীর বাজি কারখানার মালিকের হদিশ এখনো পাওয়া যায়নি, কিন্তু ইতিমধ্যেই 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।